চীন তার সরকারি কর্তৃপক্ষকে আর বিদেশি হার্ডওয়্যার ব্যবহার করতে দিতে চায় না, আর এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে। এর ফলে সবশেষে কী হবে এবং কেন এক্ষেত্রে সামরিক বাহিনী নির্ণায়ক ভূমিকা নিতে পারে? চীনের সরকারি কর্তৃপক্ষ এখনও পশ্চিমের হার্ডওয়্যার এবং সফটওয়্যার ব্যবহার করছে। চীনা পণ্য দিয়ে এসব প্রতিস্থাপনকে গুরুত্ব দিচ্ছে দেশটি, কিন্তু কেন? চীন পশ্চিমা প্রযুক্তি প্রতিস্থাপন করতে চাচ্ছে, অংশত স্নোডেনের তথ্য ফাঁস এবং মার্কিন প্রযুক্তি ব্যবহার করে মার্কিন গোয়েন্দাগিরি নিয়ে সেটি যা প্রকাশ করেছে সেজন্য। কিন্তু কারিগরিভাবে এটা কি সম্ভব? বিশেষ করে গ্রাফিক্স প্রসেসিং ইউনিটগুলো চীনে রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এগুলো হচ্ছে এমন ক্ষেত্র যা নিয়ে এখনো সমস্যা হতে পারে। পাশাপাশি অবশ্যই চীনা প্রতিষ্ঠানগুলো চীনা পণ্য বাছাই করতে পারে, এমনকি সেগুলো বিদেশি পণ্যের মতো মানসম্পন্ন না হলেও আপনি যা করতে চান সেগুলো করতে পারলে হলো। মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে? এক শব্দে বললে টিকটক। মার্কিন সরকারের দাবি হচ্ছে এটিকে আমেরিকান কোম্পানির কাছে বিক্রি করতে হবে, অন্যথায় তারা অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার হুমকি দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র চায় না মার্কিনীদের তথ্য চীনা কর্তৃপক্ষের কাছে যাক। তারপর রয়েছে এনভিডিয়া। মার্কিন নির্মাতাদের তৈরি সর্বাধুনিক এই চিপ চীনে বিক্রি নিষিদ্ধ। মার্কিন কর্তৃপক্ষ চায় না চীনের কাছে এই সর্বাধুনিক প্রযুক্তি পৌঁছাক। কেউ এই নির্দেশনা অমান্য করলে মার্কিন কর্তৃপক্ষের শাস্তির মুখে পড়তে পারে। If China is able to move even a handful of percentage points off of US-based semiconductors, for instance, to do semiconductors that can be developed and built in China, that will mean billions of dollars of revenue for these US-based companies. কোনো প্রতিষ্ঠানই চীনের লোভনীয় বাজার হারাতে চায় না। Of course, you're seeing the US-based companies are continually playing a bit of a cat and mouse game with the US and with China to build semiconductors that fall beneath the regulations so that they are able to ship product into China. Having said that, with more and more pressure, those bars continue to be moved. ফলে চীন দ্রুত প্রযুক্তিগতভাবে আগাতে চাচ্ছে। দেশটি তার স্টার্টআপগুলোকে কোটি কোটি টাকা দিচ্ছে। বিশেষ করে বেইজিংয়ের উত্তরে চীনের সিলিকন ভ্যালিতে বিপুল বিনিয়োগ করা হচ্ছে, কারণ যার তথ্য প্রযুক্তি সবচেয়ে শক্তিশালী, ভবিষ্যতে তারই সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী থাকবে। What we are seeing is China making progress. We know they're willing to invest to almost no end, because this isn't just about a little bit of a geopolitical tension. This is about global economic leadership in technology and in AI. And AI is going to be the most important front in which economics are fought in terms of a battle for domination globally over the next 2-3 decades. চীন এক্ষেত্রে এখনো পিছিয়ে আছে, কিন্তু দেশটি যদি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অগ্রণী ভূমিকা নিতে চায়, তাহলে তাদের তথ্য প্রযুক্তি পণ্য বিদেশে রপ্তানিতেও সক্ষম হতে হবে। আমি নিশ্চিত যে আমরা দুটো বাস্তুতন্ত্রের দিকে যাচ্ছি, এবং প্রশ্ন হচ্ছে চীনের নিজের অর্থনীতির বিপুল বিস্তৃতি দেশটির আকার ছাড়িয়ে এটিকে নিজের মান এবং পদ্ধতি অন্যত্র প্রয়োগ করতে পারবে। আমি মনে করি এটা এক বড় লড়াই। মার্কিন যুক্তরাষ্ট্র বনাম চীন, বিশেষজ্ঞরা মনে করেন প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের মতো হতে চীনের কয়েক বছর লাগবে।